কালী পুজো আপনারা জানেন এই কালী পুজোতে যে বাজি ফোটায় এবং রাস্তা ধারে অবলা প্রাণী কত কুকুর যখন থাকে এই বাজি কিন্তু তাদের প্রাণী গায়ে ছেড়ে দেয় এবং ওই বাজি যদি শরীরে লাগে তাদের ক্ষত প্রাণীটা দেখা যায় এবং ওই অবলা প্রাণী রাস্তায় পড়ে থাকে চিকিৎসা করার মতো এবং সাধারণ মানুষ তুলে নিজের মতন কেউ থাকে না একমাত্র যারা পশুপ্রেমিক এই অবলা প্রাণী তুলে নিজে তারা চিকিৎসা করে তাই প্রত্যেকটা মানুষকে অনুরোধ করছি আপনারা হয়তো জানেন এই রাস্তার কত কুকুর দু চারটে মা কুকুর আছে হয়তো 2-4 মাস পর এবং সেই বাচ্চা হবে এবং সেই প্রাণী সমাজে 2-4টে মানুষ আছে সেই মা কুকুরগুলো লাঠি এবং ঢালা ছুঁড়ে আপনারা এই কাজ করবেন না এবং আপনাদের সামনে দিয়ে এরকম ঘটনা ঘটবে আপনারা বারণ করবে কেন সেই মা কুকুর পেটের মধ্যে বাচ্চা থাকে কিন্তু সেই বাচ্চাগুলো শরীর পেটের মধ্যে মারা যায় কিন্তু সেই প্রাণী মা কুকুরটাও মারা যায় এবং এই কালী পুজো দিতে যে বাজি ফুটায় এবং পশু পাখি অবলা প্রাণী ক্ষতিকর এবং সেই বাজি শব্দ এবং সেই বাজি যদি ছিটকে কত কুকুরে গায়ে যদি থাকে এবং তাদের ক্ষত হয় এবং প্রাণীটা আস্তে আস্তে তার ক্ষতটা এতটাই বাড়ে এবং প্রাণীটা 2-4 দিন পর মারা যায় তাই অবলা প্রাণীর পাশে প্রত্যেকটা মানুষ আমরা এগিয়ে আসুন পারলে একটু খাবার দেবেন দেখবেন এই অবলা প্রাণী পশু পাখি ওরা কিন্তু বলতে পারে না এবং মানুষের মুখ মানে তাকিয়ে থাকে একটা রাস্তা কুকুর এবং খাবার তারা চাইতে পারে না কিন্তু একটু খাবারের জন্য তাই প্রত্যেকটা মানুষ আমরা এগিয়ে আসুন অবলা প্রাণীর পাশে দাঁড়ান এবং এই অবলা প্রাণী এদের চিকিৎসা করার মতন কেউ থাকে না তাদের শরীরে ক্ষত ঘা যদি থাকে একমাত্র যারা পশুপ্রেমিক তারাই তুলে নিজে চিকিৎসা করে এবং আমাদের বাড়ির খাবার যদি বেড়ে যায় গাড়ির মধ্যে ভরে ডাস্টবিনে ফেলে দিই কিন্তু অবলা প্রাণীকে দিই না কিন্তু আপনারা ওই বাড়তি খাবারটা ডাস্টবিনে ফেলবেন না এবং বাড়ির সামনে যদি একটু জায়গার মধ্যে দেন এবং প্রাণীটা খেয়ে বেঁচে যাবে তাই প্রত্যেকটা আদারবাসী প্রত্যেকটা মানুষের কাছে আমরা এসেছি আমরা পশুপ্রেমিক আপনারা এই কালী পুজো দিওয়ালিতে বাজি যদি কেউ ফুটায় একটু অবলা প্রাণী কুকুরে গায়ে যারা ছিটাবেন না এবং কেউ যদি এই ধরনের কাজ করে আপনারা একটু বারণ করবে কেন এই অবলা প্রাণী কুকুর ওদের শরীরে একটি ক্ষত হয় গা হয় ওদের চিকিৎসা মতন করা কেমন থাকে না ওদের দেখার মতন কেউ থাকে না একমাত্র যারা পশুপ্রেমিক তাদের খুবই কষ্ট হয় একটা অবলা প্রাণী রাস্তায় যদি পড়ে থাকে এবং সেই প্রাণীটা আস্তে আস্তে তার খাওয়াটা বেড়ে যায় কিন্তু প্রাণীটা মারা যায় তাই প্রত্যেকটা ভাইকে অনুরোধ করছি আপনারা এই দেওয়ালিতে কালী পুজোতে বাজি ফুটাবেন অবলা প্রাণী গায়ে ছিটাবেন না আপনাদের একটু রিকোয়েস্ট করছি এবং আপনাদের সামনে যদি এই ধরনের কাজ করে একটু বারণ করবে কেন এদের অবলা প্রাণী পশু পাখি এই বাজির শব্দ প্রাণীদের খুব ক্ষতিকর এই শব্দ এবং ওই বাজি যদি ছিটকে তাদের শরীরের মধ্যে যদি পড়ে তাদের শরীরে কিন্তু ঘা হয় কিন্তু চিকিৎসা করার মতন কেউ থাকে না কিন্তু প্রাণীটা মারা যায় তাই প্রত্যেকটা ভাইকে অনুরোধ করছি আপনারা একটু জায়গায় এবং একটু খাবার যদি বাড়ি ওই দোকানের সামনে যদি দেন তাহলে প্রাণীগুলো বেঁচে যাবে।